নমস্কার, আমি সারদা। গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে উত্তরায়ণ, নিহার রঞ্জন গুপ্ত। শিশিরাংশু আবার তাকালো। ঠিক সামনের বেঞ্চেই বসে আছেন ভদ্রমহিলা। উঠেছেন বর্ধমান থেকে। পাকা চুলে শীতের সিঁদুর, পরনে একটা চওড়া লাল পেড়ে তাঁতের শাড়ি, দুহাতের মণিবন্ধে দুকাচি করে চারগাছি ক্ষয়ে যাওয়া সোনার চুড়ি, লোহা ও শাঁখা। দুই ভুরুর মাঝখানে গোলাকার একটি স্পষ্ট সিঁদুরের টিপ। ভদ্রমহিলাও মধ্যে মধ্যে তাকাচ্ছিলেন তার সামনে উপবিষ্ট শিশিরাংশুর দিকে। আশ্চর্য, শিশুরাংশুরও কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল ভদ্রমহিলার মুখখানা। বিশেষ করে ভদ্রমহিলার থুতুনের নিচে একটা কাটা দাগ। ওই কাটা দাগটাই যেন ভদ্রমহিলার বিশেষ একটি চিহ্ন। ভদ্রমহিলার পাশে উপবিষ্ট ভদ্রলোকটি গলায় একটা কমফর্ট জড়ানো, চোখে পুরো লেন্সের চশমা, গায়ে গলাবন্ধ একটা তসরের কোট। যতবার তাকার ছিল শিশিরাংশু ভদ্রমহিলার দিকে, মনে হচ্ছিল ওই কাটা দাগ মুখখানা যেন শিশুরাংশুরও বিশেষ পরিচিত। দেখলে বোঝা যায় এককালে ভদ্রমহিলার গার্তবর্ণ রীতিমতো ফর্সাই ছিল। বার্ধক্যে সেরম বুঝতে কষ্ট হয় না। কত বয়স হবে ভদ্রমহিলার? 60-এর কাছাকাছি নিঃসন্দেহে। হঠাৎ এক সময় শিশিরাংশু বললে, অমলা না? ভদ্রমহিলা শিশিরাংশুর কথার ওর মুখের দিকে তাকালেন। তুমি অমলা না? এবারে ভদ্রমহিলা কথা বললেন। শিশির? চিনতে পেরেছ? শিশিরাংশু বললে। দেখেই মনে হয়েছিল তোমাকে। কি তুমি শিশির? শিশিরাংশু মৃদু হাসল, বললে, তো কোথায় চলেছ? কাশী। তুমি? আমিও। কত বছর পরে বলো তো? অমলা প্রশ্ন করল। অনেক বছর, বোধ হয় বছর 30 হবে না, না তারও বেশি। যেবার তুমি ডাক্তারি পাশ করে বোম্বেতে চাকরি নিয়ে গেলে। হ্যাঁ, ঠিক তাই, শিশিরাংশুও বললে। তারপর বিয়ে হলো কবে? তুমি যাবার সময় বলে গিয়েছিলে একটু সেটেল হয়ে বসলেই এসো। হ্যাঁ, মনে আছে, বলে গিয়েছিলাম এসে তোমাকে বিয়ে করব। কিন্তু আমি কি প্রায় 3 বছর তোমার আসার পথে চেয়ে চাকরিতে জয়েন করার পর হঠাৎই এমন একটা ব্যাপারে জড়িয়ে পড়লাম। কেন, তুমি আমার চিঠি পাওনি অমলা? চিঠি? হ্যাঁ, তোমাকে তো চিঠিতে সব জানিয়েছিলাম। তোমাদের শ্যামপুকুরের বাড়ির ঠিকানায় পাওনি সে চিঠি? পেয়েছিলাম 8 মাস পরে, তোমার চিঠি লেখার তারিখ থেকে। 8 মাস পরে আমার লেখা চিঠিটা পেয়েছিলে তুমি? হ্যাঁ শিশির, আমরা তখন বোলপুরে। বাবা বোলপুরে বদলি হয়ে গিয়েছিলেন। সেখানে রিডাইরেক্টেড হয়ে চিঠিটা তোমার আমার হাতে এসে পৌঁছেছিল। কিন্তু তখন বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। মানে তোমার চিঠিটা হাতে আসার মাত্র মাসখানেক আগে। আর আমি? শিশিরাংশুও বললে, তোমাকে বিয়ে করব বলে মাকে জানিয়েছি। মাসিমাও জানতেন আমরা বোলপুরে তখন, কারণ বোলপুরে যাবার সময় মাসিমাকে জানিয়ে গিয়েছিলাম। মা আমাকে কিছুই জানাননি। তোমরা যে বোলপুরে চলে গেছো তাও জানিনি। অমলা মৃদু হাসল। পাশের উপবিষ্ট ভদ্রলোকটি খুব খুব করে কাশছিলেন। অমলা তার গলায় কমফোর্টটা একটু ঠিক করে দিল।
ভদ্রলোক বললেন, অমু, জানালাটা বন্ধ করে দেবে, ঠান্ডা হাওয়া আসছে, কেমন শীত শীত করছে। ভদ্রলোকের কাশির আওয়াজটা শিশিরাংশুর কানে বিশ্রী লাগে, শুকনো কষ্টকর কাশি। উনি আমার স্বামী, অমলা বললে। মনে হচ্ছে ভদ্রলোক অসুস্থ, ডাক্তার দেখাচ্ছ না? হ্যাঁ, ঔষধ নিয়মিত খাচ্ছেন। কি বলছেন ডাক্তার? শিশুরাংশুরও প্রশ্নের কোনো জবাব দিল না অমলা। কেমন যেন অসহায় বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে শিশুরাংশুর মুখের দিকে। অমলা, কিছু বলছো শিশির? তুমি বোধহয় জানো না, আমি বিলেত থেকে বছর 6 আগে ফিরেছি। বর্তমানে আমি এনআরএস হাসপাতালে আছি। তোমরা এখন আছো কোথায়? সোদপুরে জায়গা কিনে একটা বাড়ি করেছি, সেখানেই আছি। কাশিতে চলছো কেন? বাবা বিশ্বনাথকে মানত করেছিলাম, তাই পুজো দিতে যাচ্ছি। তুমি কাশি যাচ্ছ কেন? বেড়াতে? বছরে একবার করে দিন 15-20 জন্য যেতেই হয়, তাই। এই ঠান্ডার সময় এই সময় যাই। তা বিয়ে করনি? করেছিলাম। মানে? ওই তো বললাম করেছিলাম। বউ? সে আমাদের বিবাহের 2 মাস পরেই ছেড়ে চলে যায়। ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কেন? বলল না? তোমার সঙ্গে বলল না বউয়ের? শিশুরাংশু মৃদু হাসল। দেখে শুনে বিয়ে করনি? দেখাশোনার ব্যাপারটা মাই করেছিলেন। মাসিমা? হ্যাঁ। তবে মা তো জানতো না। শর্মিলা অনেক দিন থেকেই একজনকে মনে মনে ভালোবাসত। জানতে পারিনি ব্যাপারটা? শর্মিলার বাবা অমৃতবাবু জানতেন ব্যাপারটা, কিন্তু ব্যাপারটার কোনো গুরুত্ব দেননি এবং এক প্রকার মেয়ের মতের বিরুদ্ধেই আমার সঙ্গে বিয়ে দেন। কেন? মেয়ের মত নেই জেনেও? সে ছেলেটি ছিল সামান্য একজন কেরানি, তাই বোধ করি ছেলেটিকে অ্যাকসেপ্ট করতে পারেননি অমৃতবাবু পাত্র হিসাবে। তা তোমার স্ত্রী? পরে শুনেছিলাম সে বিয়ে করতে চায়নি, কিন্তু অমৃতবাবু তার কোনো কথায় কান দেননি। কিন্তু যাই বলো, শর্মিলার ভালোবাসার মধ্যে খাদ ছিল না। সত্যি সে ছেলেটিকে ভালোবাসত। তারপর তুমি ব্যাপারটা জানতে পারলে কি করে শিশির? বিয়ের মাসখানেক পরে সে কথাটা আমাকে জানিয়েছিল শর্মিলা। তাই নাকি? হ্যাঁ, তাই তুমি কি? আমি নিজেই এক রাত্রে তাকে ছেলেটির কাছে পৌঁছে দিয়ে আসি বহরমপুরে। সে কি? কেন? অন্যায় করেছে কিছু? কিন্তু মেয়েটি তাহার সত্যিকারের ভালোবাসার মর্যাদা স্বীকৃতি পাবে না, অন্তত আমি সেটা স্বীকার করে নিতে পারিনি। তাই তুমি নিজেই? তোমার কি মনে হয় অমলা, থাকলে কোনোদিন দেহ ও মন দিতে পারত? সর্বক্ষণ অন্য এক পুরুষের চিন্তায় সে ব্যভিচার চালিয়ে যাবে আমার সঙ্গে? মিথ্যে এক অর্থহীন সংস্কারের শিকলে বাধা পড়ে? না অমলা, আমি সেটা মেনে নিতে পারিনি। খুব আশ্চর্য হয়ে গিয়েছ আমার কথাটা শুনে অমলা তুমি, তাই না? আশ্চর্য হয়েছি ঠিকই, তবে আশ্চর্য হয়েছি তোমার মনের সংস্কারহীন বলিষ্ঠতা দেখে, তোমার সৎ সাহসের পরিচয় পেয়ে। ট্রেন ওই সময় এসে গয়াতে পৌঁছালো। নভেম্বর মাসের প্রচণ্ড ঠান্ডা গয়াতে। গাড়ির জানালা দরজা বন্ধ, তবু যেন কাঁপুনি ধরিয়ে দেয়। অমলার স্বামী ডাকল। কে? বড্ড শীত করছে। কোথায় এলো গাড়ি? গয়াতে। কথাটা বলে অমলা তার গায়ের শালটা খুলে তার স্বামীর শরীরটা বেশ ভালো করে ঢেকে দিল। বোঝা গেল অতঃপর ভদ্রলোক বেশ আরাম বোধ করছেন। শিশিরাংশু বলল, আমার সঙ্গে ফ্লাক্সে গরম কফি আছে, তোমার স্বামী যদি খান তো জিজ্ঞাসা করো। অমলা তার স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, একটু গরম কফি খাবে? কফি? হ্যাঁ। কোথায় পাবে? স্টেশনে কি?
না, ওর কাছে আছে। উনি কে? ওকে তো চিনতে পারলাম না। না, তুমি চিনবে না ওকে। ওকে তো তুমি কখনো আগে দেখোনি। বিলেত ফেরতা, একজন খুব নাম করা ডাক্তার। তুমি ওকে চিনলে কি করে অমলা? অনেক দিন থেকেই ওর সঙ্গে আমার আলাপ। ভদ্রলোক কথাটা শুনে এবারে ভালো করে সামনে উপবিষ্ট শিশিরাংশুর দিকে তাকালো। অনেক দিন থেকে আলাপ? হ্যাঁ, আমাদের বিয়ের আগে থেকেই। এবার শিশিরাংশু নিজের কফির ফ্লাক্সটা অমলার দিকে এগিয়ে দিয়ে বললে, ওকে কফি দাও ঢেলে। অমলা ফ্লাক্স থেকে কফি ঢেলে এগিয়ে দিল স্বামীর দিকে। কফির কাপে চুমুক দিতে দিতে ভদ্রলোক বললেন, কখনো তো ওর কথা আমাকে তুমি বলনি অমলা। না, বলিনি। কেন? প্রয়োজন বোধ করিনি। কথাটা বললে বোধ করি আমি খুশি হতাম। তুমি খুশি হতে? হতাম বোধ হয়। না, তুমি খুশি হতে না। হতাম না? না, কারণ সকলেরই মনের দৃষ্টিভঙ্গি বা উদারতা শিশিরের মতো নয়। ভদ্রলোক স্ত্রীর ওই কথার আর জবাব দিলেন না, চুপ করে রইলেন। শিশিরাংশু কিন্তু নিজেকে কেমন একটু বিব্রত বোধ করে। ট্রেনটা রাত্রির তৃতীয় জামের অন্ধকারে ঝড়ের গতিতে তখন আবার চলতে শুরু করেছে। কামরার মধ্যে সমস্ত যাত্রী প্রায় ঘুমের নেশায় ঢুলছে। ওরা তিনটি প্রাণী জেগে বসে নিজের নিজের চিন্তার মধ্যে তলিয়ে গিয়েছে যেন। হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করলেন অমলার স্বামী। বললেন, একটা সত্যি কথা বলবে অমলা? কি? তোমার মনের মধ্যে কি কোনো ক্ষোভ আছে? হঠাৎ এ কথা? মনে হচ্ছে যেন আছে। তাই তোমার মনে হচ্ছে? শিশির বাবুর সঙ্গে তোমার প্রথম যৌবনের কতটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল জানি না, তবে আজ মনে হচ্ছে যতটুকুই গড়ে উঠুক না কেন, ওকে তুমি আজও ভুলতে পারোনি। ওকে? প্রথম যৌবনের ভালোবাসাটা কি ভোলা এতই সহজ? তাই তো বলছি। কি? স্পষ্ট করে বলো। তুমি যদি আজ মুক্তি চাও, দিতে পারো, তাই না? হ্যাঁ, কিন্তু সে মুক্তি নিয়ে আজ আমি আর কি করব অমলা? ও কথা থাক। কথাটা বলতে বলতে বাঙ্কের উপর থেকে সুটকেসটা নামিয়ে একটা গরম ভারী কোট বের করে অমলা স্বামীর দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা গায়ে দিয়ে নাও তো, ঠান্ডা খুব পড়েছে। নির্বিবাদে ভদ্রলোক কোটটা গায়ে দিয়ে নিলেন। আজকের মতো গল্প পাঠের আসর এখানেই শেষ হলো বন্ধুরা। কেমন লাগলো গল্পটি? খুব সুন্দর না? কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন। আর গল্প মালিকাকে লাইক, শেয়ার, কমেন্টস করে গল্প মালিকার পাশে থাকছেন।